হ্যালো বন্ধুরা, চলে আসলাম বুকস হিডেন হিস্টরিতে আবারও নতুন আরেকটি বইয়ের সামারি নিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আশা করছি অবশ্যই আগের বই থেকে নেওয়া শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়েছেন। বন্ধুরা, যদি কোনো ভুল হয় তবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি উপকার হয় বা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটি লাইক করে দেবেন। লাইক দিলে আমি মোটিভেট হই। চলুন দেরি না করে শুরু করি। বই বিয়ন্ড বার্নআউট, লেখক এমি ওহানা। কখনো কি এমন হয়েছে আপনি ঘুম থেকে উঠেছেন কিন্তু মনে হয়েছে আপনার ভেতরে যেন আর কোনো শক্তি নেই? শরীর বিছানা থেকে উঠেছে কিন্তু মন উঠতে চাইছে না। কাজের চাপ আছে, দায়িত্ব আছে, মানুষের প্রত্যাশা আছে, সব কিছুই চলছে। আপনি কাজ করছেন, কথা বলছেন, হাসছেনও হয়তো, কিন্তু ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরছে, আমি এত ক্লান্ত কেন? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, অনেক সময় মানুষ আপনার ক্লান্তিটা দেখতেই পায় না, কারণ বার্নআউট সবসময় ভেঙে পড়ার মতোই দেখায় না। কখনো কখনো বার্নআউট দেখতে একেবারে স্বাভাবিক একজন মানুষের মতোই হয়, যে প্রতিদিন দায়িত্ব পালন করছে কিন্তু নিজের ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। এমি ওহানার বিয়ন্ড বার্নআউট আমাদের সেই জায়গাটার দিকে তাকাতে শেখায়। এই বইয়ের মূল ভাবনা শুধু ক্লান্তি থেকে বেরিয়ে আসা নয়, বরং কেন আমরা এতটা ক্লান্ত হয়ে পড়ি, কিভাবে নিজের সীমা হারিয়ে ফেলি এবং কিভাবে ধীরে ধীরে নিজের শক্তি, পরিচয় এবং জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়া যায়, সেই বিষয়গুলোকে সামনে আনে। এটি মূল বইয়ের হুবহু অনুবাদ নয়, বরং বই থেকে খুঁজে বের করা সেই চিন্তাগুলোর বাংলা সারাংশ, যেগুলো হয়তো আপনার নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। অধ্যায় 1, বার্নআউটের শুরুটা কোথায়? বার্নআউট সাধারণত একদিনে তৈরি হয় না। একদিন বেশি কাজ করলেন তাই আপনি বার্নআউটে আক্রান্ত হয়ে গেলেন, বিষয়টা এত সহজ নয়। বরং দিনের পর দিন নিজের প্রয়োজনকে পিছিয়ে দেওয়া, বিশ্রামকে অবহেলা করা, অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং নিজের সীমারেখা অতিক্রম করতে করতে একটা সময় শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। প্রথমে হয়তো আপনি শুধু একটু বেশি বিরক্ত হন, তারপর ঘুম ঠিক থাকে না, কাজে মন বসে না, আগের পছন্দের কাজগুলোও ভালো লাগে না, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, এবং একসময় মনে হয় আমি আগের মানুষটা আর নেই। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কারণ ক্লান্তিকে দুর্বলতা ভেবে চেপে রাখলে সমস্যা কমে না, বরং অনেক সময় আরও গভীরে চলে যায়। অধ্যায় 2, সবসময় শক্ত থাকার প্রয়োজন নেই। আমাদের সমাজ প্রায়ই শেখায় শক্ত হতে হবে, দায়িত্ব নিতে হবে, অভিযোগ করা যাবে না, কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু মানুষ কোনো মেশিন নয়, মানুষেরও সীমা আছে। কখনো আপনার সাহায্য লাগতে পারে, কখনো আপনার বিশ্রাম দরকার হতে পারে, কখনো আপনাকে স্বীকার করতে হতে পারে আমি এখন ভালো নেই। এটা ব্যর্থতা নয়, বরং নিজের বাস্তব অবস্থাকে চিনতে পারা। কারণ আপনি যদি নিজেকেই বোঝাতে থাকেন যে সব ঠিক আছে, অথচ ভেতরে সব ঠিক না থাকে, তাহলে পরিবর্তনের সুযোগটাও হারিয়ে ফেলবেন। নিজের কষ্টকে স্বীকার করা অনেক সময় সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। অধ্যায় 3, অন্যদের জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারানো। আপনি কি কখনো শুধু অন্য কাউকে হতাশ না করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেছেন? হয়তো আপনি না বলতে চেয়েছিলেন, কিন্তু বললেন ঠিক আছে আমি করে দিচ্ছি। হয়তো বিশ্রাম দরকার ছিল, কিন্তু অন্যের কাজকে নিজের প্রয়োজনের আগে রাখলেন। এভাবে একবার দুবার নয়, প্রতিদিন হতে থাকলে কি হয়? আপনি ধীরে ধীরে নিজের প্রয়োজন থেকে দূরে সরে যান। আপনি জানতে পারেন অন্যরা কি চায়, কিন্তু একটা সময় এসে নিজেকেই জিজ্ঞেস করতে হয় আমি কি চাই। এই প্রশ্নের উত্তর হারিয়ে ফেলা বার্নআউটের একটি গভীর দিক। অধ্যায় 4, বাউন্ডারি, কখন না বলতে হবে। বার্নআউট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বাউন্ডারি বা ব্যক্তিগত সীমারেখা খুব গুরুত্বপূর্ণ। সব অনুরোধ গ্রহণ করা আপনার দায়িত্ব নয়, সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এমনও নয়। কিন্তু অনেক মানুষ না বলতে ভয় পায়, ভাবেন সে কষ্ট পাবে, আমাকে স্বার্থপর ভাববে, আমার ওপর রাগ করবে। তাই নিজের সময়, শক্তি এবং মানসিক শান্তির বিনিময়ে অন্যের প্রত্যাশা পূরণ করতে থাকেন। কিন্তু একটি সুস্থ না অনেক সময় একটি অসুস্থ হ্যাঁর চেয়ে ভালো। কারণ আপনি যখন নিজের সীমা জানেন না, তখন অন্যরা আপনার সীমা ঠিক করে দেয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এটা করতে চাই, নাকি শুধু কাউকে হতাশ করতে চাই না? এই একটি প্রশ্ন আপনার অনেক সিদ্ধান্ত বদলে দিতে পারে। অধ্যায় 5, পারফেকশনিজমের অদৃশ্য চাপ। বার্নআউটের আরেকটি বড় কারণ হতে পারে সব কিছু নিখুঁত করার চেষ্টা। আপনি কাজ শেষ করেছেন, কিন্তু মনে হচ্ছে আরও ভালো করা যেত, আরও একটু কাজ করা দরকার ছিল, আরও কিছু প্রমাণ করতে হবে। এই মানসিকতা আপনাকে সামনে এগিয়ে দিতে পারে, কিন্তু সীমা না থাকলে সেটাই একসময় আপনাকে নিঃশেষ করে দিতে পারে। সব কিছু পারফেক্ট হতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে এসে কখনো কখনো বলতে হয় এটা যথেষ্ট ভালো হয়েছে। কারণ আপনার মূল্য শুধুমাত্র আপনার পারফরমেন্সের ওপর নির্ভর করে না, আপনি যতটা কাজ করেন তার চেয়েও আপনি একজন মানুষ হিসেবে অনেক বেশি কিছু।
অধ্যায় 6 বিশ্রাম মানে অলসতা নয়। আমরা অনেকেই বিশ্রাম নেওয়ার সময়ও অপরাধবোধ ভুগি। মনে হয় আমি বসে আছি, অন্যরা কাজ করছে, আরও কিছু করা উচিত ছিল, সময় নষ্ট করছি। কিন্তু বিশ্রাম এবং অলসতা এক জিনিস নয়। একটি ক্লান্ত মস্তিষ্ককে পুনরুদ্ধারের জন্য সময় দেওয়া প্রয়োজন। ঘুম, নিরিবিলি সময়, প্রকৃতির মধ্যে থাকা, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, কিছু সময় কোনো লক্ষ্য ছাড়াই থাকা, এসব জীবনের অপ্রয়োজনীয় অংশ নয়, বরং দীর্ঘ পথ চলার জন্য এগুলো প্রয়োজনীয়। আপনি যদি প্রতিদিন নিজের শক্তি ব্যবহার করেন কিন্তু কখনো তা পুনরুদ্ধার না করেন, তাহলে একসময় আপনার কাছে দেওয়ার মতো শক্তিই থাকবে না। তাই মনে রাখুন, বিশ্রাম কাজের বিপরীত নয়, বিশ্রাম ভালোভাবে বেঁচে থাকার অংশ। অধ্যায় 7 নিজের সঙ্গে কথা বলার ধরন বদলান। বার্নআউটের সময় মানুষ নিজের সবচেয়ে কঠোর সমালোচক হয়ে পড়তে পারে। একটা ভুল হলেই আমি কিছুই পারি না, একটা কাজ খারাপ হলেই আমি যথেষ্ট ভালো নই, ক্লান্ত হয়ে পড়লে আমাকে আরও শক্ত হতে হবে। কিন্তু আপনার সবচেয়ে কাছের একজন মানুষ যদি একই সমস্যার মধ্যে থাকে, আপনি তাকে এভাবে বলতেন? সম্ভবত না। তাহলে নিজের সঙ্গেই এত কঠোর কেন? নিজের প্রতি সহানুভূতি মানে নিজের ভুলকে প্রশ্রয় দেওয়া নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়া, আমি ভুল করতে পারি, আমি ক্লান্ত হতে পারি, তবুও আমি মূল্যহীন নই। নিজের সঙ্গে কথোপকথন বদলানো অনেক সময় নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। অধ্যায় 8 নিজের প্রয়োজন আবার আবিষ্কার করা। বার্নআউটের সময় নিজের জীবনকে অনেকটা অটোপাইলটের মতো মনে হতে পারে। সকাল, কাজ, দায়িত্ব, বাড়ি, ঘুম, আবার একই দিন। এই চক্রের মধ্যে নিজের ইচ্ছাগুলো কোথায় হারিয়ে গেল সেটা বোঝাই কঠিন হয়ে যায়। তাই কিছু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করা দরকার, কোন কাজ আমাকে শক্তি দেয়, কোন কাজ আমাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেয়, কোন মানুষের সঙ্গে থাকলে আমি স্বস্তি পাই, আমি শেষ কবে নিজের জন্য কিছু করেছি, আমি আসলে কেমন জীবন চাই। এই প্রশ্নগুলোর উত্তর আপনার জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে সাজাতে সাহায্য করতে পারে। কারণ নিজেকে ফিরে পাওয়া শুরু হয় নিজের কথা আবার শুনতে শেখার মাধ্যমে। অধ্যায় 9 শুধু রিকভার নয়, জীবনকে রিক্লেইম করুন। বার্নআউট থেকে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার একই জীবনযাত্রায় ফিরে গেলে একই সমস্যা আবার দেখা দিতে পারে। তাই শুধু প্রশ্ন হওয়া উচিত নয়, আমি কিভাবে ক্লান্তি দূর করব। আরেকটি প্রশ্ন করতে হবে, যে জীবন আমাকে এতটা ক্লান্ত করেছে সেই জীবনেই কি আমি আবার ফিরে যেতে চাই? হয়তো আপনার কাজের ধরন বদলাতে হবে, হয়তো কিছু দায়িত্ব কমাতে হবে, হয়তো বাউন্ডারি তৈরি করতে হবে, হয়তো সবসময় সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করতে হবে, হয়তো নিজের জন্য নিয়মিত সময় রাখতে হবে। রিকভারি মানে শুধু আগের অবস্থায় ফিরে যাওয়া নয়, কখনো কখনো রিকভারি মানে নিজের জীবনকে এমনভাবে নতুন করে সাজানো যেখানে আপনি শুধু টিকে থাকবেন না, বাঁচতেও পারবেন। অধ্যায় 10 নিজের কাছে ফিরে আসা। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনি শুধু আপনার কাজ নন, আপনি শুধু আপনার দায়িত্ব নন, আপনি শুধু অন্য মানুষের প্রত্যাশা পূরণের যন্ত্রও নন। আপনার নিজেরও একটি জীবন আছে, আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আপনার আনন্দের প্রয়োজন আছে, আপনার সীমা আছে এবং নিজের যত্ন নেবার অধিকারও আছে। নিজেকে ফিরে পাওয়ার যাত্রা হয়তো একদিনে শেষ হবে না, কিন্তু পরিবর্তন শুরু হতে পারে একটি ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। আজ একটু বেশি বিশ্রাম, আজ একটি অপ্রয়োজনীয় হ্যাঁর বদলে একটি প্রয়োজনীয় না, আজ নিজের জন্য কিছুটা সময়, আজ নিজের সঙ্গে একটু কোমল আচরণ। ছোট মনে হলেও এগুলোই ধীরে ধীরে আপনার জীবনযাত্রা বদলাতে পারে। বিয়ন্ড বার্নআউট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, এই বইয়ের ভাবনাগুলোকে কয়েকটি প্রশ্নে সংক্ষেপ করা যায়। আমি কি নিজের সীমা অতিক্রম করছি? আমি কি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে হারাচ্ছি? আমি কি বিশ্রাম নেওয়ার জন্য অপরাধ বোধ করছি? আমি কি সব কিছু নিখুঁত করার চাপে আছি? আমি কি নিজের প্রয়োজনের কথা শুনছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যে জীবন বাঁচছি সেটা কি সত্যিই আমার নিজের পছন্দের জীবন? হয়তো সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে না, কিন্তু প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় পরিবর্তন শুরু হয় উত্তর দিয়ে নয়, সঠিক প্রশ্ন দিয়ে। BOOKSHIDDENHSTORY এর শেষ কথা। আপনি যদি অনেক দিন ধরে ক্লান্ত থাকেন, তাহলে নিজেকে শুধু বলবেন না আমাকে আরও শক্ত হতে হবে, কখনো কখনো বরং বলতে হবে আমাকে নিজের যত্ন নিতে হবে। আপনার মূল্য শুধু আপনি কতটা কাজ করতে পারেন তার উপর নির্ভর করে না, আপনি কতটা উপার্জন করেন, কতজনকে সাহায্য করেন, কতটা সফল, এসবের বাইরেও আপনার একটা অস্তিত্ব আছে। আর সেই মানুষটাকেও সময় দিতে হবে, কারণ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কেউ সম্ভবত এটা বলবেন না, ইস আমি যদি আরও বেশি ক্লান্ত হতাম, বরং মানুষ হয়তো ভাববে, ইস
আমি যদি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলোর সঙ্গে আরও একটু সময় কাটাতাম, নিজের জন্য একটু বেশি বাঁচতাম। তাই আজ থেকেই নিজের জীবনের একটি ছোট অংশ নিজের জন্য ফিরিয়ে নিন। সবকিছু একদিনে বদলানোর প্রয়োজন নেই, শুধু প্রথম পদক্ষেপটা নিন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে আরও বেশি কিছু অর্জন করার মাধ্যমে নয়, নিজেকে আবার খুঁজে পাওয়ার মাধ্যমে। আজকের সারাংশ থেকে যদি একটি কথাই মনে রাখেন, তাহলে সেটা হোক, নিজেকে হারিয়ে ফেলে পাওয়া কোনো সাফল্যই সম্পূর্ণ সাফল্য নয়। আপনি যদি সব সময় অন্যদের জন্য ছুটতে ছুটতে নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলেন, তাহলে একসময় থামতেই হবে। আর সেই থামা পরাজয় নয়, সেটা হতে পারে নিজের কাছে ফিরে আসার শুরু। আপনি যদি এমন বইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ, বাস্তব এবং হৃদয়ে পৌঁছে যায় এমন বাংলায় শুনতে চান, তাহলে বুকস হিডেন হিস্ট্রি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। কারণ এখানে আমরা শুধু বইয়ের পাতার কথা বলি না, খুঁজে বের করি সেই চিন্তাগুলো যেগুলো হয়তো আপনার নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। মনে রাখবেন, একটি বই হয়তো আপনার জীবন একদিনে বদলাবে না, কিন্তু একটি উপলব্ধি আপনার চিন্তা বদলে দিতে পারে। একটি চিন্তা আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে, আর একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবনের পথটাই বদলে দিতে পারে। বুকস হিডেন হিস্ট্রি, বইয়ের পাতার জ্ঞান, জীবনের নতুন দৃষ্টিভঙ্গি। আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ বইয়ের গল্পে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।